না, এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারাতলা ঘটনার পরে যে হাই লেভেল কমিটি তৈরি করে দিয়েছিলেন, তারা বিশেষ কয়েকটা ইউএলবি কে আমরা নিয়েছি এবং সেখানে 706টা বিল্ডিং নজরে আনা হয়েছে এবং তাদের মধ্যে ছাড় এইদিকে এই পারমিশন আছে, ওর নেই, এইসব করতে করতে 27টা একেবারেই, যেটা আপনাদের সামনে আজকে আনা হলো, তারা কোনো প্ল্যান মানেনি। আমরা চেষ্টা করছি সেটাকে, অনেক বিল্ডিং হয়েছে যে এটাকে রেগুলারাইজ করা যায়, কিন্তু এই 27টা দেখলাম যে তারা, আমি কিছু কিছু জানতেও পারলাম যে যেরকম বরানগরে মানে টাকা দিয়ে রেগুলারাইজ করা হয়েছে, ইলিগাল জিনিসটা করে তারপর টাকা দিয়ে সেটাকে রেগুলারাইজ করার খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল আগের সরকার, ইভেন কামারহাটিতে, ইভেন বালিতে। সুতরাং এই 27টা নিয়ে তো কোনো কম্প্রোমাইজের জায়গাই নেই। আজকে সেই কারণেই তাদেরকে ডাকা এবং আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষকে জানাতে চাই যে আপনারা যারা যারা এখনো ভাবছেন যে আমারটা ধরা পড়লো না, এই রিস্কটা নেবেন না, কারণ ধরা পড়লে আমরা একটা মানে 1% কাজও এগোতে দেবো না। পুরো কি করব সেটা আমরা তখন ডিসাইড করব, ডেমোলিশন হবে না রাখা হবে না বিক্রি করে দেওয়া হবে না কি হবে, কিন্তু আপাতত ইটস কমপ্লিটলি মানে কাজ বন্ধ, ফ্ল্যাট বিক্রি করতে পারবে না, আমরা সামনে বোর্ড লাগিয়ে দেবো। আজকে যেটা জানতে পারলাম যে স্পেশালি বরানগরে যেভাবে বোর্ড এই ইলিগাল বিল্ডিং গুলোকে টাকা নিয়ে পাশ করেছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পুরো টিমের তরফ থেকে আমি অবশ্যই জানাবো, যদি শাস্তি হয় তো তাদেরও শাস্তি হওয়া দরকার, যদি প্রমোটার ডেভেলপারের শাস্তি হয়, যদি যে ইউএলবি থেকে পারমিশন দিয়েছে বা যার মনিটর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যার দেখার কথা ছিল তার যদি শাস্তি হয়, তাহলে যে পাশ করেছে বরানগর মিউনিসিপ্যালিটির মতো বোর্ড মেম্বার্স তাদেরও যাতে শাস্তি হয়। না, সেটা কেটে দেওয়া হবে কি না সেটা তো আমি রাগের মাথায় বললাম, কিন্তু সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ফাইনাল ডিসিশন নেবেন। আমাদের অন্তরা ম্যাডাম হাই লেভেল কমিটির উনি চেয়ারম্যান, আমার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি খলিল সাহেব রয়েছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সব ডেটা দেব এবং এক দুটো বিল্ডিং এরকম হয়েছে যেখানে লোক ঢুকে রয়েছে, এগুলো কোনো বিল্ডিং নেই যেখানে লোক ঢুকে গেছে, এগুলো সব ইন প্রসেস, বিল্ডিং বানানো হচ্ছে। কিন্তু বোধহয় একটা বিল্ডিং আমরা পেয়েছি যেখানে অলরেডি 28টা ফ্যামিলি বলছে রয়েছে, এবং সেটা আরো সাংঘাতিক যে সেই বিল্ডিংটা কোনো ইঞ্জিনিয়ার বানায়নি, সেটা একটা সাধারণ লোক বানিয়েছে। সে বলছে আমি বিল্ডিংটা বানিয়ে নিয়েছি, এবং দুতলার মানে বিল্ডিং মানে বোধহয় 8তলা না 6তলা বানিয়ে দিয়েছে, এরকম কিছু একটা। একদম কোন রকম ভাবেই তার কোনো নিয়ম নেই, মানে যে কোনো সময় আমার মনে হয় যে, কারণ সেটা ইঞ্জিনিয়ার নয় যে বানিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যেখানে 28টা ফ্যামিলি ঢুকে রয়েছে, আমার তো মনে হলো যে ইমিডিয়েটলি জল, লাইট, ফায়ার লাইন এগুলো সব কেটে দিয়ে তাদেরকে অন্য জায়গায় বলা যে আপনি চলে যান, কারণ এই বিল্ডিং এর কোনো নেই। কিন্তু আলটিমেটলি কি করা হবে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডিসাইড করবেন।